আমরা বুঝছি যে কর বাড়ালে পরে যেগুলো বাজারজাত জিনিস আছে সেটার ব্যবহার কমবে, কিন্তু যে জিনিসগুলো বাজারজাত নয়, তামাক, ওই জাতীয় জিনিস, এবং নারীরা ব্যবহার করে, নারীরা কি করে, তামাক পাতা নিয়ে চলে গালের মধ্যে রেখে দিল, আপনি একটু আগে আমাদের বলেছেন, সেই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে। আমরা নারীর যতগুলো মৃত্যু তার মধ্যে এনসিডি মৃত্যু অনেক বেশি, এবং এনসিডি, টোবাকো ইউজ এনসিডির একটা বড় রিস্ক ফ্যাক্টর। তো সেখানে আমরা নারীকে আমরা যদি করি যে সত্যি সত্যি তাদের রিস্ক, ক্যান্সার রিস্ক ফ্যাক্টর, টোবাকো, লাং ক্যান্সার, সবকিছু। তো সুতরাং টোবাকো, আমরা যেহেতু পাবলিক হেলথ নিয়ে কথা বলছি, প্রিভেন্টিভ হেলথ নিয়ে কথা বলছি, আমাদের এই জিনিসগুলো করতে হবে। কর ডেফিনেটলি একটা বড় দিক আছে যেখানে প্রোডাকশনটাকে আমরা করতে পারি, সচেতনতা বাড়াতে পারি। আমরা যারা শুরু করবে তাদের, যারা তরুণ সমাজ, যাদের হাতে অত পয়সা নেই, তারা খাওয়া বন্ধ করবে। আবার যেটা আমি মেটেরিয়ালগুলো পড়তে গিয়ে যেটা দেখলাম যে কম দামি যেগুলো আছে বিড়ি বা কম দামি সিগারেট, সেগুলোর দিকে চলে যাবে, এবং সেগুলোর কমানো কম হয়, দামিগুলো কম হয়। তখন হবে কি, যাদের যাদের খাওয়ার অভ্যাস আছে বা এগিয়ে যাবে, তখন তারা কম দামি, যেটার ফিল্টার কম, যেটার আমার মনে হয় রিস্ক বেশি, সেই জিনিসগুলোর দিকে ওরা চলে যাবে। আরো একটা আমি পড়তে গিয়ে যেটা দেখলাম সেটা হলো যে এই স্মোকিং এর সঙ্গে ওরা মাদক দ্রব্যকে স্মোক করছে, সুতরাং আরো বেশি হাই রিস্কের দিকে চলে যাচ্ছে। সুতরাং কর কমাতে হবে, এই ব্যাপারে আমার নিজস্ব কোনো বলা নাই, কিন্তু যেটা বলার থাকবে যে কিভাবে আমরা কমাবো সেটাকে আমাদেরকে বেশি করে চিন্তা করতে হবে। আজকে আমরা সবাই এক জায়গায় এসেছি। আমাদের যেটা ডাব্লিউএইচওর এম্পাওয়ার আছে, ডাব্লিউএইচওর এফসিটিসি, যেসব স্ট্র্যাটেজিগুলো আছে, যেসব কনভেনশনগুলো আছে, এগুলো যারা আমরা মেডিকেল সায়েন্সে আছি তাদেরকে আমাদের এগুলো ফলো করে করা উচিত, এবং সেগুলোকে আমরা কিভাবে জনগণের কাছে নিয়ে যাব, এবং এগুলোর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে হেলথের সঙ্গে সম্পৃক্ত করে আমরা আগাতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু একটা আমাদেরকে প্রোগ্রাম বানাতে হবে সুন্দর করে, যে প্রোগ্রামটা কার কাছে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাওয়া হবে, সেখানকার কমিটমেন্ট আমরা কিভাবে আদায় করব, এবং সেটা আমাদের সামনের যে প্ল্যান আছে 5 বছরের যে অপারেশন প্ল্যান, তার মধ্যে আমরা কিভাবে ঢুকাবো। আমাদের গবেষণা করছেন বিএসএমএমইউ, ঠিক আছে, গবেষণা লব্ধ তথ্যগুলো আমাদেরকে জাস্টিফাই করার জন্য আমাদেরকে ভীষণভাবে হেল্প করে, এতে কোনো সন্দেহ নাই। আমি একটা জিনিসের উপরে বলতে চাই, কর নিয়ে আমি আলোচনা করবো না, কিন্তু আমরা যদি বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন করতে চাই, আমরা মানুষকে জানাতে চাই যে এই তামাক সেবন, তামাক ব্যবহার, তামাক স্মোকিং, এইটার যে তার জন্য যে কত রকমের সমস্যা হতে পারে, সেটা একটা হলো যে দেখা যাচ্ছে যে একটা বড় অংশ মৃত্যু দিকে চলে যাচ্ছে। তো যখন মৃত্যুর দিকে যাচ্ছে, তখন একটা পুরুষ যখন মরে যাচ্ছে, তখন কিন্তু তার পুরো পরিবার ধসে যাচ্ছে একেবারেই। একটা হলো তার যদি ক্যান্সার হয়, তাহলে ক্যান্সার সেবাতে সে সর্বস্ব দিয়ে দিচ্ছে, পুরুষ হলে বেশি দিচ্ছে, নারী হলে হয়তো সেখানে আমাদের জেন্ডার কিছু বৈষম্য আছে, অত খরচ করলো না, মরে গেল তো মরেই গেল, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পুরো পুরুষ ইয়েগুলো হচ্ছে। আবার যারা তামাক প্রোগ্রামের সঙ্গে কাজ করছে বা তামাক উৎপাদনের সঙ্গে কাজ করছে, সিগারেট বানানোর সঙ্গে কাজ করছে, তাদের ছেলেদেরকে আবার তামাক উৎপাদনের মধ্যে দিয়ে দেওয়া হয়। সেখানে তাদের যে গ্রিন একটা যেটা বলে যে তাদের যে এক্সপোজার, সেখানে অনেকগুলো জিনিস আছে। এগুলো আমরা সবই কিন্তু তথ্য থেকে পাচ্ছি, কিন্তু এগুলোর প্রিভেনশনের জন্য কি করা হবে সেটাকে আমাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। আমি তামাক যদিও আমার এরিয়া অফ এক্সপার্টাইজ না, কিন্তু তারপরেও আমরা যে কোনো প্রোগ্রাম করতে হলে যেসব স্ট্র্যাটেজিগুলোকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, সেগুলো একটা জিনিস আমি গতবারে যখন আলাপ করছিলাম, সেটা হলো যে আমরা যখন যেমন তামাকের অ্যাডভার্টাইজ আছে, তারা দিচ্ছে যে না তামাক খেলে এই অসুবিধা হবে, কিন্তু আমরা মুখের যে ঘা হচ্ছে, এবং এই যে মুখটা যে একেবারে একটা ঘা হয়ে যে একটা বিভৎস চেহারা হচ্ছে, এই চেহারাটা কিন্তু আমরা অ্যাডভার্টাইজে দিচ্ছি না। আমরা যদি ওইটা দেই, তাহলে ওইটা দেখে নারীরা বুঝতে পারে যে আমি যদি গুড় খাই, আমি যদি সারা রাত মুখের মধ্যে গুড়টা রেখে দিই, আমার এই ধরনের চেহারা হতে পারে। তো আমরা কিন্তু ওটা হয়তো বিভৎস, কিন্তু এই বিভৎস পিকচার
কিন্তু অন্যান্য দেশে যারা যারা রিসার্চ করেছে তারা দেখা যাচ্ছে যে যত আমরা বেশি পিকচার, তারপরে বিভিন্ন ধরনের ভিজুয়াল যে ইনফরমেশনটা দেওয়া জনগণের কাছে, সেটা খুব কাজে লাগে, সেটার ইফেক্ট অনেক বেশি পজিটিভ। সুতরাং আমাদের অ্যান্টি অ্যান্টি আমরা যখন রাস্তায় চলাফেরা করি বা ঢাকায় চলাফেরা করি, অ্যান্টি স্মোকিং প্রোপাগান্ডা আমরা খুব বেশি দেখি না।